রাত অনেক হইছে, এত বৃষ্টির মধ্যে বাড়িতে কেমনে যামু? আবার সারা বাড়ির পাশ দিয়া যাইতইব। হরির দোকানে চা খাইতে না ঢুকতাম ভালো হইতো। কি গো গিন্নি, গিন্নি কই তুমি? কি গো, আজ এত দেরি হইল যে? কি করুম কও, হরির দোকানে চা খাইতে ঢুকছিলাম, তখনই যে বৃষ্টি নামছে। কি কইরা আমু? আচ্ছা, এসব কথা বাদ দেও। বাজার থেকে তাজা তাজা চিংড়ি মাছ আনছি, লাউ দিয়া রান্না করো, আইজকে জমাইয়া খামো। রাত্রে যে বৃষ্টি দিছে, মনে হয় জমিতে জল উঠছে। জমির ধানও পাইক্কা গেছে। আজ ধান কাটতে হইব, নয়তো ধান নষ্ট হইয়া যাইব। দিনের বেলায় এই তালুকদার জমিদারের বাড়িটা কি ভয়ানক লাগে। রাতের কথা তো কইয়া লাভ নাই। আজকে অনেক ধান কাটছি, আর কাটুম না। এখন সব ধান বাড়িতে নিয়ে যাই। হরিদা, একটা কড়া করিয়া চা দাও, আর শোনো, চিনি কম দিও। কিরে গোপাল, তোর কানে কি কোনো খবর আইছে? না হরিদা, আমি তো কিছু শুনি নাই। শোন, গায়ের লোকে কানাকানি করতাছে। কাল বিকালবেলা শিববুর বড় পুলা তালুকদারের সারা বাড়ির সামনে খেলতে গেছিল। তারপরে রাত্রে যে জ্বর আইছে, এখনো কমে নাই। 7 গায়ে রোজা আইয়াও জ্বর সারাতে পারে নাই। কি বলো হরিদা, এটা তো খুব চিন্তার কথা। আরে আরো কথা আছে। গায়ের অনেক লোকজন কইতাছে ওই সারা বাড়িতে নাকি জমিদারের মরা বউরে দেখছে। কি কও হরিদা, এ তো অনেক বড় বিপদ আসিয়া পড়ল। আচ্ছা হরিদা, আমি বাড়ি যাই। কিরে মুনি, কোনো খবর পাইলি? হ গোপালদা, অনেক কিছুই শুনতে পাইতাছি। গ্রামে তো অনেক বড় বিপদ আইয়া পড়ছে। কি রে, শিববুর পোলার জ্বর কমছে? না গোপালদা, জ্বর তো এখনো কমে নাই। কাল রাত্রে তো আজব ঘটনা ঘটছে। শিববুর পোলার রাত্র 12টায় ঘুম থাইকিয়া উঠিয়া কয় সে জমিদারের সারা বাড়িতে যাইব। অনেক কষ্টে তারে আটকানো হইছে। এইটা তুই কি কইলি? আমার মনে হয় জমিদারের বউ শিববুর পোলার উপর ভর করছে। আচ্ছা গোপালদা, এখন আমি যাই, সাবধানে থাকবা। গ্রামে যে তাণ্ডব শুরু হইছে, কি যে হইব। বাড়িতে আসার সময় শুনিয়া এলাম মদনের গরুটারে খুঁজিয়া পাইতাছে না। কাইল বিকালবেলা জমিদারের বাড়ির ভিতরে নাকি ঘাস খাইতাছিল। আমার খুব ভয় করতাছে। এরকম হইলে গ্রামে থাকুম কি করিয়া? আজ বিকালে গ্রামের মাই মুরব্বীরা সবাইরে নিয়া বইব, দেখি তারা কি কয়। কয়েকদিন ধরিয়া গ্রামে যে ঘটনা ঘটতাছে তা তোমরা হকগলে জানো। এখন এই সমস্যার সমাধান কি করিয়া হইব তার লাগিয়া সবাইরে এইখানে আওয়ার কথা কইছি। এখন হুনো, এইসব শক্তির লোকে আমরা লড়াই করিয়া আমরা পারম না। তাই তোমরা বাড়ির পুলা মাইয়াগো দেখিয়া রাখবা, যাতে তোরা সারা বাড়ির দিকে না যায়, আর নিজের চুক্কান খোলা রাখবা। তা কাকু, আপনি ঠিক কইছেন, কিন্তু বাজার থাকিয়া আমাদের এই রাস্তায় আইতে ওই, আমরা কি করুম? এখন থাকিয়া বাজারে বেশি রাত করা যাইব না। সন্ধ্যায় বাজার করিয়া বাড়িতে আইয়া পড়বা। আর একা আইবা না, 2-3 জন একসাথে আইবা। ও ননি কাকু, মেলা দিন পরে তোমারে পাইছি, আইজ একটা গল্প শোনাও। গল্প শুনবি তো শুন, একবারে হাস্যা গল্প। ওই জমিদার বাড়ির গল্প, প্রায় 40 বছর আগের কথা। জমিদার বাড়ি তখন একদম জমজমাট। একদিন রাত জমিদারের বউ ফাঁসি লাগাইয়া মারা যায়। তারপর থাকিয়া জমিদার বাড়ির মধ্যে আজব ঘটনা ঘটতে থাকে। জমিদারের গোয়াল ঘরের গরুর শরীর দিয়া রাত হইলেই রক্ত পড়ে। দেখলে মনে হয় কেউ যেন গরুর রক্ত খাইতাছে দাঁত দিয়া কামড়াইয়া। জমিদাররে হকগল কথা কইলে জমিদার কান দেয় নাই। তারপর একদিন রাইতে জমিদারের চিৎকার শুইনা হকগলে দৌড়াইয়া যায়। গিয়া দেখে জমিদারের আর্ধেক শরীর আছে, আর বাকি আর্ধেক নাই। হরির দোকানে বইলেই দেরি হইয়া যায়। এখন কেমনে বাড়ি যাই? সারা বাড়ির পাশ দিয়া যাইতে হইব, ডরও লাগতাছে। কিরে বিমল, এত বড় মাছ! 40 বছর ধরিয়া মাছ খাই নাই, মাছটা আমায় দিয়া যা। কে কে কথা কইতাছে? সামনে আয়, সামনে আয় কইতাছি। আমি
জমিদারি 40 বছর ধরে এই বাড়িতে আর ভালো লাগে না। আয়, আমার বাড়িতে আয়।